বাংলাদেশ জাতীয়তাবাদী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, আজকের সভার সভাপতি, সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে বিএনপির সদস্য সচিব, যার সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, জেলে নির্যাতন একসাথে ভোগ করেছি। এই পঞ্চগড়ের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ উপস্থিত, পঞ্চগড় জেলা বিএনপি, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, উপস্থিত যারা বক্তব্য শুনছেন রাস্তার এই পারে এবং ওই পারে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, ফাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সর্বোপরি এই গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, পঞ্চগড় জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে সভাপতি সাহেব বক্তব্যে বলেছেন আমাদের মহাসচিব সাহেবের বাড়ি এক সময় এখানে ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই এলাকার মুরব্বী এবং দুই জায়গার দুই উদীয়মান নেতা ব্যারিস্টার নওশাদ জমি এবং ওই পাশে রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব। পঞ্চগড় সকল সময় কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি নাকি? কখনোই পঞ্চগড় সঠিক যখনই নির্বাচন হয়েছে, পঞ্চগড়বাসী কখনোই বিএনপিকে বিমুখ করে নাই, পরাজিত করে নাই। সকল সময় বিএনপি বিজয় অর্জন করেছে। এখন ভোট চোরের দিন চলতেছে। যে ধরনের লোকরা এমপি হয় তাতে বাংলাদেশের মানুষ কিন্তু লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখছেন আপনারা ঝিনাইদহ আনার এমপির কাহিনী আপনারা শুনেছেন। একজন চোরাকার বাড়ি এমপি হওয়ার আগে 22টি মামলা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ছিল। সে চোরার বাড়ি করত, মাদক ব্যবসা করত। এই ধরনের লোক এমপি বানিয়েছে, বিনা ভোটের এমপি। এখন এমপির অবস্থা কি হয়েছে? আমরা কোন হত্যা, সকল হত্যার নিন্দা জানাই, কিন্তু একজন বাংলাদেশের এমপি বিদেশে মাটিতে গিয়ে তিনি হত্যা হয়েছেন, তার লাশ, তার মাংস খুঁজে বেড়ায় কই? নর্দমাতে। মলমূত্র যেখানে দেওয়ার পরে সেফটি ট্যাঙ্কি, ওইখানে দেয় তার মাংস খুঁজে বেড়ায়। কত বড় অবস্থা, কত বড় নিকৃষ্ট জায়গায় তাদের স্থান। এই ধরনের এমপি আমাদের পবিত্র পার্লামেন্টকে, যে পার্লামেন্ট 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, 2 লক্ষ বন্ধের ইজ্জত দিয়েছে, সেই পার্লামেন্টে এই ধরনের এমপিরা হলে সেই পার্লামেন্টের পবিত্রতা থাকে? এই পার্লামেন্টকে যারা অপবিত্র করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই
কোন পর্যায়ে নিচ্ছেন বাংলাদেশ, কোন পর্যায়ে নিয়েছেন? পলাশ হোসেন আজাদ তাই বলেছে বেনজিরের কথা। এখানে হয়তো পুলিশ বাইরে অনেক আছে, অনেক পুলিশ বাইরে হয়তো আমাদের কথা শুনতেছেন। এখন কিন্তু বাংলাদেশে এই বেনজির যেভাবে লুটপাট করেছে, এই অবৈধ সরকার অবৈধ ভোট করার জন্য আপনারা অনেকে সাক্ষী আছেন। প্রত্যেক কেন্দ্রে যারা পুলিশ দায়িত্ব পালন করেছে তাদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে ঘুষ দেওয়া হয়েছে এবং অবৈধ অর্থ অর্জনের লাইসেন্স দেওয়া হয়েছে। আজকে সমস্ত পুলিশ বাহিনীকে বিতর্কিত করে ফেলেছে এই বেনজিররা। তাদের অনেকেই এদানি পুলিশ পরিচয় দিতেও লজ্জা করে। আজকে সেই প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এই অবৈধ সরকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, যুদ্ধে তাদের গৌরবময় ভূমিকা রয়েছে। সেই সেনাবাহিনী প্রধান হাজির তাকে দিয়ে অবৈধ অনেক কাজ করিয়েছে, সেও অবৈধ অনেক ক্ষমতা অপব্যবহার করে সম্পদ অর্জন করেছে। এখন বলে এরা আমাদের লোক না। ওবায়দুল কাদের সাহেবরা বলে এরা আওয়ামী লীগের লোক না। এমন দিন আসবে ওবায়দুল কাদেররা বলবে আমরা হাসিনাকে চিনি না, অপেক্ষা করেন। মনে করেছেন নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকবেন, টিকে থাকতে পারবেন না। কখন হবে? আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে, কখন হবে? প্রিয় ভাইরা, এই জন্য বলতে চাই আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অভিসাংবাদিক নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশে নির্বাচন করে এ পর্যন্ত পরাজিত হয় না, এই নেত্রীকে অন্যায় ভাবে মামলা দিয়ে সাজা দিয়েছেন। নিচের কোর্ট দিয়েছেন 5 বছর আর হাইকোর্টে দিয়ে বাড়িয়েছেন 10 বছর সাজা দিয়েছেন। আমরা দাবি করেছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এই সরকারের অবৈধ মন্ত্রীরা বলে আইন নিয়ে নাকি কুলায় না। আমি বলতে চাই, আপনারা ঢাকার হাজী সেলিমের নাম শুনেছেন, ভূমিদস্যু। সেই হাজী সেলিমের 10 বছরের সাজা হয়েছিল। তিনি কিন্তু চিকিৎসা বিদেশ থেকে চিকিৎসা করে থাকছেন। মায়া চৌধুরীর নাম শুনেছেন আপনারা, 10 বছরের সাজা হয়েছিল, সেও কিন্তু বিদেশে চিকিৎসা নিয়েছে। 3বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার দশকের সহকর্মিনী, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার সহকর্মিনী চিকিৎসা হবে না। তিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র দিয়েছে, গণতন্ত্রের মাথায় তার চিকিৎসা হবে না, হতে পারে? প্রিয় ভাইরা, ইউনাইটেড নেত্রী হার্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাম্বুলেন্স পেয়েছিল, অ্যাম্বুলেন্স দেয় না। আমরা বলতে চাই আপনাদের চুনমুখী নেতা, ওয়ার্ড কমিশনার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, এমপিরা সর্দি কাশি হলে বিদেশে দৌড় মারেন, 60 টাকায় চিকিৎসা করেন আপনারা। বাংলাদেশের মানুষের সংগ্রামে রক্তে ঘামে অর্জিত টাকা আপনারা লুণ্ঠন করে বিদেশে ব্যয় করেন। বিদেশে গিয়ে এখন তারা বানান, প্রত্যেকটির হিসাব বাংলাদেশের জনগণ নিবে আপনাদের।
7 তারিখে একটি নির্বাচন হয়েছে, দামি নির্বাচন। বাংলাদেশের মানুষ বলে যে আমি আর আমি, মামাতো ভাই আর ফুফাতো ভাইয়ের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণকে দেশ নায়ক তারেক রহমান আহ্বান জানিয়েছিলেন, আপনারা ভোট বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আপনারা কেউ ভোট দিয়েছেন? বাংলাদেশের 95% মানুষ ভোট বর্জন করেছেন। অনেকেই বলেন, কথায় বলেন বিএনপি নাকি ফেল করছে। আরে ভাই, আমাদের প্রিয় নেত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়েছিল, অনেক কষ্ট করে। পরবর্তীতে কিন্তু মক্কা বিজয় করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এই 7 তারিখে দামি নির্বাচন, বাংলাদেশের মানুষ একটি রাজনৈতিক দলকে যখন কর্মসূচি দেয়, সেই কর্মসূচি যখন মানুষ সমর্থন করে, তখন সেই কর্মসূচি সফল হয় নাকি? 7 তারিখের 95% বাংলাদেশের জনগণ দেশ নায়ক তারেক রহমানের ডাকে ভোট কেন্দ্রে যায় নাই, ভোট বর্জন করেছে। এই বর্জনের মধ্য দিয়ে বিএনপি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নৈতিকভাবে আমরা বিজয় অর্জন করেছি। চূড়ান্ত ভাবে হয়তো আমরা বিজয় অর্জন করতে পারি নাই, অচিরেই আল্লাহর রহমতে চূড়ান্ত বিজয় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা করব। ভাইরা, অন্যায় বেশি দিন টিকে থাকতে পারে না, পারে? চোর চোরি আমরা অন্তত বুক খুলে বলতে পারি, যারা শহীদ সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশ নায়ক তারেক রহমানের সৈনিকরা বুক খুলে রাস্তা দিয়ে বলতে পারি আমরা কোন অন্যায় করি নাই, আমরা জনগণের অর্থ লুণ্ঠন করি নাই, জনগণের ভোট লুণ্ঠন করি নাই। আওয়ামী লীগ যখন হেঁটে যায়, মানুষ কিন্তু বলে এই যে চোরাকার বাড়ি লুণ্ঠনকারী ভোট চোররা হেঁটে যাচ্ছে, আওয়ামী লীগকে এখন চোর বলে গালি দেয়। তাদের চোরের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, লুণ্ঠনকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বেশিদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, আল্লাহর রহমতে যেভাবে পারবে না। মানুষ ঘৃণা করার প্রত্যাখ্যান করে তাদের। আমাদের একটু কষ্ট হচ্ছে, হয়তো আমরা একটু বেশি নির্যাতন ভোগ করছি, কিন্তু মানুষ কিন্তু আমাদের প্রতি সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ কিন্তু এই কথা কয় বিএনপি নির্যাতন হচ্ছে, তারপরও বিএনপি টিকা আছে। 29 তারিখ ঢাকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। এরপর মানুষ বলছে, অনেক সাংবাদিকরা বলছে, এত নির্যাতন নিপীড়নের পরেও আওয়ামী লীগের একটা সমাবেশ ডাকছিল, তার চাইতে 100 লোক বেশি দিয়েছিল। তো সাংবাদিকরা বলছে টেলিভিশনে যে বিএনপি তো যতই নির্যাতন করুক, বিএনপি তো দিন দিন পাপ আছে নাকি? তাদের হতাশার কোন কারণ নাই। আমরা দেশের পক্ষে আছি, বাংলাদেশের জনগণের পক্ষে আমরা আছি। তাদের এই সরকার জনগণের সরকার নয়, অবৈধ সরকার। এরা জনগণকে তো আস্থা করে না এবং জনগণের কথা কিন্তু চিন্তাও করে না। দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, আর তার নেতা কর্মীরা তো দিন দিন লুটপাট করেই যাচ্ছে। অনেকে বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটির মামলা 2 কোটি টাকা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন হয় নাই, টাকা বৃদ্ধি পেয়ে 9 কোটি হয়েছে। তারপরেও নেত্রীকে সাজা দিয়ে জেলে রেখেছেন আপনারা। আপনাদের ছাত্রলীগের একটা সভাপতি ফরিদপুরে 2000 কোটি টাকা লুটপাট করেছে। আব্দুল আলম অর্থমন্ত্রী ছিল সাবেক, আল্লাহ তাকে
ব্যস্ত নথির কোন লোকটা মারা গেছে, তিনি হলমার্কের 6,500 কোটি টাকা লুটপাটের পরে বলছিল 6,000 কোটি টাকা কোন টাকা না। এই ধরনের লোকদের আজকে তারাই আমাদের নেতৃত্ব খালেদা জিয়াকে ভুয়া 2 কোটি মামলা জেল দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে যদি হাজি সেলিমরা 10 বছর সাজা নিয়ে জামিন পায়, মায়া চৌধুরীরা 10 বছর সাজা নিয়ে জামিন পায়, বাংলাদেশের সকল মানুষ 10 বছর সাজার পরে অনেকেই 3 মাস 2 মাস পরে জামিন পেয়েছে না? আমরা আমাদের নেতৃত্বে জামিন পাবে না। কেন পাবে না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকে তাহলে অবৈধ নির্বাচন করে ক্ষমতা আসতে পারবে না। দেশ নেত্রী যখন যদি বাইরে থাকে তাহলে বাংলাদেশ অন্যের হাতে তুলে দিতে পারবে না। সেই জন্য আজকে জেলখানায় আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে। সেই নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে, বাংলাদেশের জনগণ মুক্ত আবহাওয়ায় মুক্ত চিন্তায় বাংলাদেশে ঘুরে বেড়াতে পারবে। কাজেই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাইরা, আমাদের নেতা একজনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। একদিকে 3 লাখ মানুষ, আরেকদিকে 95 থেকে 97 লাখ মানুষ আজকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে। নেতা আছে, হাসিনা পালিয়ে যাবে, নেতা আছে, হাত তুলে বলতে হবে নেতা আছে। সেই নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। আমরা বলতে চাই, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেটি অর্জন করেছি, আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র থেকে আমরা প্রতিষ্ঠা করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।